আসসালামু আলাইকুম। নিউন ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং অ্যান্ড অটোমেশন সিস্টেম এর পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের ইন্ডাস্ট্রিতে টেম্পারেচার ডিটেক্ট করার জন্য বিভিন্ন ধরনের ডিটেক্টর বা সেন্সর আমরা ইউজ করে থাকি। তার মধ্যে বহুল ব্যবহৃত একটি ডিটেক্টর হচ্ছে PT100। আজকে আমাদের বিষয়টা হচ্ছে PT100-এ আমরা কিভাবে রেজিস্ট্যান্স চেক করব এবং কিভাবে এটা কাজ করে এ নিয়ে আমরা বিস্তারিত জানব। তো আসুন আমরা মূল ভিডিওতে যাই। আমাদের স্ক্রিনে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো PT100। PT100 হলো একটা মোস্ট কমন টাইপ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর। এটা মূলত 0 ডিগ্রি টেম্পারেচারে ওর রেজিস্ট্যান্স 100 ওহম এবং 100 ডিগ্রি টেম্পারেচারে ওর রেজিস্ট্যান্স হলো 138.5 ওহম। তার মানে ওর নামকরণটা হলো যেমন ওকে যদি আমি দেখেন এখানে লেখা থাকবে PT100, ওকে যদি আমরা রেজিস্ট্যান্স চেক করি 0 ডিগ্রি টেম্পারেচারের ক্ষেত্রে ওর রেজিস্ট্যান্স আমরা কী পাবো 100 ওহম। তাহলে আমরা রেজিস্ট্যান্স চেক করে দেখি আসলে কি পাই না। স্ক্রিনে যে সেন্সরটা দেখতে পাচ্ছেন এটা হলো একটা PT100 সেন্সর। এই PT100 সেন্সর মোস্ট কমন টাইপ রেজিস্ট্যান্স টেম্পারেচার ডিটেক্টর, যেটার আমরা সংক্ষিপ্তে RTDO বলে থাকি। এই PT100 সেন্সরটি 0 ডিগ্রি টেম্পারেচারে ওর রেজিস্ট্যান্স 100 ওহম পাবো এবং 100 ডিগ্রি টেম্পারেচারে ওর রেজিস্ট্যান্স পাবো 138.5 ওহম। আমরা যে সেন্সরটা দেখতে পাচ্ছি এই অংশটুকু হলো সেন্সিং এলিমেন্ট। এই অংশটুকু আমার সেন্সিং এলিমেন্ট হিসেবে ব্যবহার করা হয়। যখন আমার এই সেন্সিং এলিমেন্টে আমরা টেম্পারেচার বৃদ্ধি পাবে তখন ওর রেজিস্ট্যান্স বাড়বে। সেই রেজিস্ট্যান্সটা আমরা এই যে এখানে দেখেন PT100-এর 3টা ওয়্যার ব্যবহার করা হয়েছে। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন একই কালারের 2টা লাক্স ইউজ করা হয়েছে এবং একটা ডিফারেন্ট টাইপ লাক্স ইউজ করা হয়েছে। অথবা এখানে আমরা অন্য টাইপের PT100-এর ক্ষেত্রে একই কালারের ওয়্যারও থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এখান থেকে বুঝতে পারবো যে এই দুটো আসলে কমন। এই দুটোর যে কোনো একটা ওয়্যারের সাথে রেড ওয়্যারকে যদি আমরা মাল্টিমিটার দিয়ে মেজার করি তাহলে একটা রেজিস্ট্যান্স পাবো। যেহেতু আমরা বর্তমানে আমরা যেখানে টেম্পারেচার সেন্সরটা রাখা আছে এই রুম টেম্পারেচারটা 25 থেকে 27 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে আছে, সেক্ষেত্রে আমরা যেহেতু আমাদের সেন্সরটা 0 ডিগ্রি টেম্পারেচারে 100 ওহম পাবো, কিন্তু আমাদের এই রুমের মধ্যে টেম্পারেচার কত 25 থেকে 27 ডিগ্রির মতো হবে। সেই রেসপেক্টে আমরা কী হবে 100 ডিগ্রির সাথে 25 ডিগ্রি টেম্পারেচারের জন্য একটা রেজিস্ট্যান্স পাবো। ওই রেজিস্ট্যান্সটা অ্যাপ্রক্সিমেট 10 থেকে 12 ওহমের মতো। তাহলে আমরা দেখি আসলে মিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে আমরা ফার্স্টে কী বলছিলাম, এই যে 2টা ওয়্যার, এই 2টা ওয়্যারের যে কোনো একটা ওয়্যার নিলাম, একটা ওয়্যারের সাথে আমরা কি করলাম একটা মিটার প্রুফ নিলাম এবং কি এই রেড ওয়্যারের সাথে একটা মিটার প্রুফ নিলাম। নিলে আমরা কি দেখতে পাচ্ছি এখানে আমাদের মিটারে 110 ওহম দেখাচ্ছে। তার মানে আমার নর্মাল অ্যাম্বিয়েন্ট টেম্পারেচারের জন্য এই 110 ওহম দেখাচ্ছে, 10 ওহম এক্সট্রা অতিরিক্ত দেখাচ্ছে। আমি যদি আবার আমার আরেকটা যে ওয়্যার আছে এটার সাথে যদি ধরি তখনও দেখবেন যে সেম রেজিস্ট্যান্স পাবেন, সামান্য কিছু ডিফারেন্স পাইতে পারেন কিন্তু অলমোস্ট প্রায় সেম পাবেন। এখন আমরা এটা আসলে রেজিস্ট্যান্স যদি মানে টেম্পারেচার যদি বাড়ে সেই ক্ষেত্রে সেই রেসপেক্টে আসলে রেজিস্ট্যান্স বাড়ে কি না সেটা আমরা দেখব। তাহলে আমরা কি করব, আমাদের সেন্সর এলিমেন্টে আমরা টেম্পারেচার ইনজেক্ট করব। টেম্পারেচার ইনজেক্ট করলে তখন দেখব এটার রেসপেক্টে, যেমন দেখেন আমরা সেন্সিং এলিমেন্টে কী করতেছি বাইরে থেকে একটা টেম্পারেচার ইনজেক্ট করতেছি, সেই রেসপেক্টে একটু লক্ষ্য করেন সেই রেসপেক্টে আমরা কী পাচ্ছি দেখেন এই যে রেজিস্ট্যান্স বাড়তেছে। তার মানে কি ও যত হিট হবে তত ওর রেজিস্ট্যান্স বাড়বে। এটা 100 ডিগ্রি টেম্পারেচারের জন্য কত পাবো, 100 ডিগ্রি টেম্পারেচারের জন্য ওর রেজিস্ট্যান্স পাবো 138.5 ওহম।
এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে আমি এই সেন্সরের মাধ্যমে আসলে কিভাবে আমার টেম্পারেচার, এখানে যে সেন্সরে যে আমার 100 ডিগ্রি বা আমার যে নর্মাল টেম্পারেচার ইয়াতে আমরা ইউজ করব, অবজেক্টে ইউজ করব, সেই অবজেক্টের টেম্পারেচার যে আসলে কত সেটা আমরা কিভাবে দেখব। এটা আমাদের ওয়ে আছে, যেমন আমরা এটা কি করব, আমাদের পিএলসির সাথে ব্যবহার করতে পারি, পিএলসির মাধ্যমে ব্যবহার করতে পারি। পিএলসিতে যদি রেজিস্ট্যান্সের যদি অপশন থাকে, PT100-এর যদি অপশন থাকে, তখন আমরা ডাইরেক্ট PT100-এর সেন্সরের সাথে সরাসরি কেবল কানেকশন করতে পারবো। যদি আমাদের পিএলসিতে যদি 4 থেকে 20 মিলি এম্পিয়ার অ্যানালগ সিগন্যাল যদি 4 থেকে 20 মিলি এম্পিয়ার হয়, সেক্ষেত্রে আমার এখানে আলাদা একটা কনভার্টার ইউজ করতে হবে। সেটা কীভাবে হবে, যেমন আমরা যে রেজিস্ট্যান্স যখন আমরা দেখলাম যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়তেছে, এই রেজিস্ট্যান্স বাড়ার রেসপেক্টে আসলে আমরা একটা কন্ট্রোলার ইউজ করলে দেখতে পারবো যে ওই কন্ট্রোলারের আউটপুটে আমার ভোল্টেজ অথবা মিলি এম্পিয়ার আমার কীভাবে বৃদ্ধি পায়। যদি আমি যদি অ্যানালগ এম্পিয়ারের অ্যানালগ কারেন্ট যদি ইউজ করি, যদি আমি কনভার্টার যদি মিলি এম্পিয়ারের ইউজ করি, সেক্ষেত্রে আমি আউটপুট পাবো কি মিলি এম্পিয়ার। যদি ভোল্টেজেরটা ইউজ করি, সেক্ষেত্রে আমি পাবো 0 থেকে 10 ভোল্ট। তাহলে আমরা সেটা পরবর্তী একটা ভিডিওতে আমরা দেখাবো আসলে PT100-এর টেম্পারেচার সেন্সের সাথে ও রেজিস্ট্যান্সের রেসপেক্টে আসলে কিভাবে মিলি এম্পিয়ার বাড়ে অথবা টেম্পারেচার কমলে কিভাবে মিলি এম্পিয়ার কমে। এই মিলি এম্পিয়ার সিগন্যালটা আমি পিএলসির অ্যানালগ ইনপুটে দিলেই আমি যদি দেই, তখনই আমি পিএলসির মাধ্যমে আমি মনিটরিং করতে পারবো যে আসলে এখানে টেম্পারেচার কত। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। আমরা পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। ধন্যবাদ।